সন্তানদেরকে উত্তম নাম রাখতে হবে, ভালো নামগুলো রাখতে হবে। এ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إنما تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا بأسماءكم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে বিআসমাইকুম, তোমাদের নাম ধরে এবং তোমাদের পিতৃ পরিচয় সহ তোমাদেরকে নাম ধরে ধরে কিয়ামতের দিন ডাকা হবে। ফাআহসিনু বিআসমাইকুম, সুতরাং তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর সুন্দর নামগুলো রাখো, ভালো ভালো নামগুলো রাখো, কারণ কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে ডাকবেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের কর্তব্য হলো, আমাদের পিতামাতাদের কর্তব্য হলো সন্তানদেরকে ইসলামী নাম এবং অর্থপূর্ণ নাম, ভালো উত্তম নামগুলো আমাদের রাখতে হবে। এক্ষেত্রে যদি আমরা পিতামাতা যারা রয়েছি তারা যদি ভালো নাম যদি আমরা নিজেরা যদি রাখতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আর যদি আমরা ভালো নাম, ইসলামী নাম, অর্থপূর্ণ নাম যদি, সুন্দর নাম যদি আমরা নিজেরা না জানি তাহলে অবশ্যই আমরা গ্রামের মহল্লার ইমাম বা খতিবদের কাছ থেকে আমরা জেনে নিব বা আলেম ওলামাদের কাছ থেকে আমরা জেনে নিয়ে এরপরে কি করব, সন্তানদেরকে নাম রাখার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি, যারা আমরা পিতামাতা রয়েছি, বাবা মা রয়েছি, তারা এক্ষেত্রে আমরা ভুল করে থাকি। সেই ভুলটা কি, যে আমরা অজান্তেই এমন এমন নামগুলো রাখি যে নামগুলো রাখার কারণে এই নামগুলো বিজাতিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, হিন্দুদের সাথে সাদৃশ্য হয়ে যায়, বৌদ্ধদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়, অমুসলিমদের সাথে সাদৃশ্য হয়ে যায়, যা আমরা কোনোভাবেই বুঝতে পারি না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভালো ভালো উত্তম নামগুলো তোমরা রাখো। এ কারণে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন যে উত্তম নাম রাখতে বলেছেন। কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে এমন এমন নামগুলো রাখি যে অমুক নায়িকা, অমুক নায়কের নাম রাখি, অমুক গায়কের নাম রাখি, বা অমুক নেতা, ইহুদি খ্রিস্টানদের নেতারা, বড় বড় ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাদের নামে আমাদের সন্তানদেরকে নামকরণ করি, নাম রাখি। এই ধরনের নাম ইসলামের কোনো বৈধতা দেন নেই, যে ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায় এরকম নাম ইসলামের কোনো বৈধতা দেননি। তাহলে আমাদের নাম রাখতে হবে কি, উত্তম নাম রাখতে হবে। যেমন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল আলিম, এরপরে আবু সাঈদ, এরপরে বিভিন্ন সাহাবায়ে-কেরাম নাম আছে এবং রাসূল, নবী রাসূলদের নাম আছে। এই নামে আমরা নাম রাখবো। এবং মেয়েদের ক্ষেত্রে যেমন আয়েশা, এরপরে খাদিজা, উম্মে কুলসুম, সুমাইয়া ইত্যাদি, এই সমস্ত ভালো ভালো নামগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা।